সিলেটে প্রবাসীর বাসার ৮টি কক্ষের দরজা ও জানালা খুলে নিলেন স্বেচ্ছাসেবক দল নেতা। তদন্ত রিপোর্ট ডেস্ক। সিলেটে পশ্চিমপীর মহল্লায় চাঁদা না দেয়াতে প্রবাসীর বাসার ৮টি কক্ষের দরজা জানালা খুলে নিলেন স্বেচ্ছাসেবক দল নেতা। এ ঘটনায় বাসার মালিক, ভুক্তভোগী প্রবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট জুড়ে চলছে নানা গুঞ্জন। ওই প্রবাসী তার বাসাটি বিক্রি করবেন অন্য এক প্রবাসীর কাছে। এমন খবর শুনে বাসার মালিক এবং ক্রেতার কাছে চাঁদা দাবি করেন স্থানীয় এক স্বেচ্ছাসেবক দল নেতা। এ কারণে বাসার মালিক এসএমপির এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করেন, যাহার থানার ডায়েরি নং 227। তবে জিডির বিষয়ে জেনেও চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে স্বেচ্ছাসেবক দলনেতা মোহাম্মদ সেলিম মিয়ার নেতৃত্বে গত ২৮ ফেব্রুয়ারি ১০ রমজান শনিবার দিবাগত রাত ২টা থেকে ভোর রাত ৪টা পর্যন্ত নগরীর পশ্চিম পীর মহল্লা মাদ্রাসা সংলগ্ন স্টেডিয়ামের ৪ নং গেটের পাশেই লন্ডন প্রবাসী মৌলানা মোহাম্মদ আবু সাইদ করিমের সেমিপাকা বাসায় আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এলাকায় আতঙ্ক, ত্রাস সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শন করে দা, কোড়ালা, শাবল সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গিয়ে বাসার ৮টি কক্ষের দরজা জানালা খুলে নিয়ে যাওয়ায় সিলেট জুড়ে চলছে তোলপাড়। এই ঘটনায় স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ সেলিম মিয়া ও তার সহযোগী ৯ জন সহ অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে এয়ারপোর্ট থানায় মামলা করেন ভুক্তভোগী লন্ডন প্রবাসী, যাহার থানার মামলা নং ০৬৪৫। এই মামলায় গত ৪ মার্চ বুধবার রাত ১০:৩০টার দিকে নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে স্বেচ্ছাসেবক দলনেতা মোহাম্মদ সেলিম মিয়াকে আটক করে থানা পুলিশ। পুলিশের নিকট আটককৃত মোহাম্মদ সেলিম মিয়াকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদে অপরাপর আসামিরা এই ঘটনাটি ঘটিয়েছে মর্মে স্বীকার করেন। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালত মাধ্যমে কারাগারে পাঠানো হয়। স্থানীয় সূত্রে প্রাপ্ত ২০২৪ সনের গণ অভ্যুত্থানের পর স্বেচ্ছাসেবক দলনেতা সেলিম মিয়ার বাহিনী এলাকায় বিএনপির নাম ভাঙনি, জুয়া, জায়গা দখল, চাঁদাবাজি সহ নানান অপকর্ম চালিয়ে আসছে। এমনকি এসব বিষয়ে তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় একাধিক মামলাও চলমান। ঘটনার বিষয়ে নিশ্চিত হতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফসর খানের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করলে উভয় কল রিসিভ না করায় বক্তব্য মেলেনি। এই ঘটনা সহ মামলা, এমনকি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক তদন্ত